হ্যালো ফ্রেন্ড, আমি অনিতা তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিও সঙ্গে থেকেও দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর এদিকে দেখো আমি উনুনের মধ্যে চিকেন রান্না করতে চলে এসেছি। আর তেলটা তো আগে দিয়ে নিয়েছিলাম, তেলটা এসছে ওর মধ্যে একটু চিনি ফেলে দিলাম। চিনি দিলে কালারটা একটু ভালো আসে চিকেনের, তাই। আর এধারে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ কাটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো এখানে ঠাকুমা আলুটাকে ভেজে রেখেছিল। আর এধারে আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এগুলো সব বাটা আছে। এই পেস্টটাকে আমি তেলের মধ্যে পেঁয়াজের এই ভাজাটার মধ্যে আমি দিয়ে দেবো। আর ভেজে নিলে একটু ভালোই হয়। কেউ কেউ চাইলে আবার মাংসর মধ্যে মাখিয়ে নেওয়ার পরেও রান্না করতে পারো। আর আমি এরকমভাবে রান্না করছি। এরকমভাবে তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তারপরে দেখো আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর হলুদ তো দিতেই হবে মাংসতে, না তো কালার আসবে না। আর এর মধ্যে যে কাটা মাংসটা ছিল ওই কাটা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাংসটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে করে দিতে হবে। মশলা যাতে লেগে যায় সেটাকে দেখতে হবে। আর এটাকে খুব ভালো মতো নাড়তে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে আর এদিকে দেখো আমার আঠাটা ভালোভাবে জ্বলছে না, আর এত হয়েছে আঠাটা ভেঙেই গেছে। আর আজকে পিঠে হয়েছে, সেই সকাল থেকে একদম আঠা জ্বলছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার নুন দেওয়া হয়ে গেল। নুনটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে অনেকক্ষণই নাড়াচাড়া করতে হবে ভালো মতো। আর এদিকে দেখো নাড়াচাড়া করে তারপরে কালারটা কেমন এসছে দেখতে হবে। যদি লবণ লাগে তাহলে কষানোর পরে একটু চেখে দিতে পারো তোমরা। আর হলুদ লাগলে তার মধ্যে দিয়ে দেবে। আর হচ্ছে মকর সংক্রান্তি, এই চিকেন দিয়ে তো মাংস খেতে পিঠে খেতে তো সেই লাগে। আর কে কে খেয়েছো অবশ্যই জানাও। পিঠে আর মাংস আর অনেক রকমের পিঠে হয়। আর এদিকে দেখো যে আলুটা ভাজানো ছিল, ওই মাংস কষানো হয়ে গেছে আমার প্রায়। ওই আলু ভাজাটা মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেখো আঁকাটাও ঠিক মতো জ্বলছে না, খুব রান্না করতে কষ্ট হচ্ছে। একবার তো নিভিয়ে গেছিলো, রান্না করতে করতে একটু নামিয়ে রাখলাম। তারপর আঁকাটাকে ধরলো, তারপর আবার চিকেনটা বসালাম। আর এদিকে দেখো আমি নেড়েই যাচ্ছি আলু দেওয়ার পরে। আর আলু দিলে আমাদের ফ্যামিলিটা তো অনেকটাই বড়, আলু দিলে একটু করে আলুর সাথে পিঠে আর চাইলে ভাতের সাথেও খেতে পারে। আর এদিকে দেখো মাংসটা কত সুন্দর কালার এসছে, আর কি সুন্দর সেন্ট এসছে। মনে হচ্ছে যে আমি এখনই খাবো। আবার দেখো নাড়াচাড়া করার পরে খাবো তো বটেই। আর একটু কষিয়ে নেওয়ার পরে দেখো আমরা নামাবো। দেখো এদিকে নামাচ্ছি আমরা খাওয়ার জন্যে, বনে আমাদের খাবো এটা। আর লবণটা হয়েছে নাকি ঠিকঠাকভাবে সেটা দেখবো। আর যদি লাগে তাহলে দেবো, আর না লাগলে দেবো না। আর এদিকে দেখো 3 পিস মাংস আমরা তুলে নিয়েছি খাওয়ার জন্যে। আর এদিকে আমি টেস্ট করছি প্রথমে। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু হেভি হয়েছে, আমাকে তো ভালোই লাগছে। আর তোমরা যদি খেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার বাড়ি চলে আসো খাওয়ার জন্যে। আর সেই লাগছে খেতে। আর আমার পরে আমার বোন ট্রাই করবে, আর বোন বলবে কেমন হয়েছে খেতে। আমি তো না হয় আমার রান্নার প্রশংসা করলাম, বোন এবার বলবে দেখো দারুণ হয়েছে খেতে। বন্ধুরা খাবার চলে এসো তাড়াতাড়ি, ভিডিওটা দেখে বলবা কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে আমাদের পাশে থেকো। হাই। তো শুনতেই পেলে আমার বোনের কথা। আর এদিকে দেখো আরেকটু নাড়ানোর পরে আমি এবার জল ঢেলে দেবো। জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে নামাবো তখন। আর জল না দিলে আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড় হবে না। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাও।